শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো ঠাকুরের দয়াতে। আমিও ভালো আছি। আর সমস্ত কাজ সেরে নিয়েছি। এই দেখো চা বানাচ্ছি। এখন চা খেতে খেতে কথা বলবো তোমাদের সাথে। চাটা ঢেলে নিই। চা হয়ে গেছে, চলো এবারে ওইখানে গিয়ে কথা বলবো চা খেতে খেতে। ঠাকুরের নাম করে নিয়েছি। কালকে পয়লা বৈশাখ ছিল, ঠাকুরকে সাদা ফুলের সব মালা পরিয়েছি। দেখো, মা বিপত্তারিণী। ভালো লেগেছে কালকের দিনটা, আমার খুব ভালো লেগেছে। পুজো টুজো করলে না মনটা খুব ভালো লাগে, আমার দারুণ লাগে। কালকের দিনটা এইভাবে কেটে গেছে। রান্না বান্না সেরকম করিনি, তোমাদের সঙ্গে রান্না শেয়ার করা হয়নি। বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। এ দেখো চার বিস্কুট। চা খেতে খেতেই কথা বলছি যে বড়দের আমার প্রণাম জানাই, ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই। তা এখন চা খেয়ে নিচ্ছি, নিয়ে সংসারের কত কাজ, অনেক কাজ আছে। সকালের কাজটা হয়েছে, এবারে তো আরও কাজ আছে, প্রচুর কাজ। মানে ঘুমের থেকে উঠে চিন্তা হয় যে কখন কাজগুলো শেষ করব। কিছু করার নেই, এইভাবেই তো জীবনটা কাটাতে হবে, বলো। এটাই জীবন মেয়ে মানুষের। এইভাবেই সারাটা জীবন কাটিয়ে যেতে হয় বুড়ো বয়স পর্যন্ত। বুড়ো বয়সে সেরকম কাজ না করলেও কি, করে যেতেই হবে, না করলে শান্তি নেই। মেয়ে জাতটাই তো এরকম। কারো বাড়িতে বেড়াতে যাবে, দুদিন বসে খাবে, দেখবে বসে বসে খাচ্ছে। চাটা খেলে কি হয়, কাজ করতে ভালো লাগে, তা নাহলে কাজে মন বসে না। চাটা একটা ওষুধের মতো। সাহেবরা তো ওই জন্যই চাটা শুরু করেছে। ইন্ডিয়াতে আগে চা খেত, সাহেবরাই শুরু করে দিয়ে গেছে, চা বাগান তৈরি করে দিয়ে গেছে। তারপরে সব ইন্ডিয়ানরা চা খাওয়া শিখেছে। ওরা একটু চা খেয়ে নিয়ে কত কাজ করত। এখন আমাদেরও সাহেবদের মতন হয়ে গেছি আমরা। আমাদের চা না খেলে কাজে মন বসে না। অন্তত সকালে একটু চা লাগবেই। করি, কালকে তো পয়লা বৈশাখ গেল, আজকে দোসরা বৈশাখ। তা দেখতে দেখতে বছর ঘুরে গেল। এই বছরটা কেমন কাটবে জানি না। আশা করছি ঠাকুরের দয়াতে সকলেরই ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। আর তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বছরটা যেন সকলের জন্য খুব ভালো হয়। যা অবস্থা এখন চারিদিকে। চলো চা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।